আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। একটা খারাপ অবস্থান থেকে বের হয়ে আমরা আরেকটা খারাপ অবস্থানের পরিস্থিতির শিকার হয়ে গেলাম। চতুর্দিকে পানি আর পানি। বর্তমান পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার যেতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে। আর আমরা যারা ঘরের মধ্যে আছি গৃহিণী, আমরা সবাই সবার জন্য দোয়া করব মন থেকে। যে যেটুকু আমল করতে পারি তাই করব। দোয়া ইউনুস সবসময় পড়ব, আস্তাগফিরুল্লাহ সবসময় পড়ব। চতুর্দিকে যেহেতু পানি আর বন্যা হয়ে গিয়েছে, সেহেতু বাড়িঘর যে যেখানে আছি তার আশপাশ যতটুকু পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। কারণ বন্যা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে আমাশা, ডায়রিয়া এবং অন্যান্য পানিবাহিত রোগ। তাই বাচ্চাদেরকে একটু সতর্কতার সাথে রাখব। একটা খারাপ পরিস্থিতি থেকে কিভাবে আমরা বের হয়েছি তা আমরা সবাই জানি। এখন আমাদের আরেকটা বিপদ সামনে চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার মতো আর পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহসিকতা আমাদের মধ্যে দিক। আমিন। সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। যে যেখানে আছে সেখানে যেন ভালো থাকুক, ভালো থাকে। নিরাপদ একটা আশ্রয় যেন সবার হয়ে যায়। আমিন। সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করব, প্রার্থনা করব। এই ভিডিওটি আমার অনেক আগে তৈরি করা, আজকে ভয়েস ওভার করে ছাড়ছি আর আপনাদের সাথে কথা বলছি। এই শোপিসটি নতুন যখন এনেছিল তখন আমি সাজিয়েছিলাম, তাই একটু ভিডিও করেছিলাম কিভাবে আমি শোকেস সাজিয়েছি। আপনারা চাইলে বিকেলবেলা আসরের পর দরজা জানালা বন্ধ করে ফেলবেন, তাহলে মশা ভিতরে ঢুকতে পারবে না। সবাই সবার ছোট বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখবেন। তারা কোথায় যাচ্ছে, পানিতে যাচ্ছে কি না সেদিকে খেয়াল রাখবেন। বিপদের তো কোনো হাত পা নেই। কখন কার বিপদ কোন দিক থেকে চলে আসে আমরা নিজেরাও জানি না। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে আর নামাজ পড়তে হবে। সবাইকে নামাজ পড়তে হবে, সবাই নামাজ পড়বেন। মন থেকে দোয়া করি সবার জন্য, সবাই যেন অনেক ভালো থাকে। এই বিপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করে হেফাজতে রাখে, নিরাপদে রাখে। কথা বলতে বলতে আমি কিন্তু শোকেস অনেকটাই সাজিয়ে ফেলেছি। আর আমার শোকেস সাজানোটা কেমন, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই শোকেস সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর আমার কথাগুলো শুনে থাকেন। কেমন হয়েছে বলুন তো।
সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের যত্ন নেবেন, নিজেদের যত্ন নেবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।